তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করিস? তোর সাহস কত বড়, তুই আমার হবু বউয়ের গালে কিস করিস? কে তুই? আরে থাম। শোন, তোর হবু বউকে বল আমাকে কিস করতে, তার বিনিময়ে আমি তোকে 10,000 দিব। আরে ওই, তুই তোর মুখ সামলা। তুই আমার হবু বউকে নিয়ে কি এসব বাজে বাজে কথা বলছিস? তোকে আমি ছাড়বো না। আরে থাম। মনে হয় তুই ভুল ভেবেছিস। আমি তোকে 10,000 টাকা না, $10,000 দিব। আই মিন 10 লক্ষ টাকা। কি? 10 লাখ টাকা? বেবি, তুমি ওর বকবকানি শুনছো কেন? তুমি এখনই পুলিশকে কল দাও আর ওকে অ্যারেস্ট করাও। ও আমাকে কিস করেছে। আরে কাউকে টাকার দরকার নেই। আমি তোকে 10,000 না, $20,000 দিব। এখন বল, তোর বউয়ের কিস না, আমি তোর বউকেই একটা রাতের জন্য পেতে চাই। কি? এই, তুই কি বকবক করছিস এখানে দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে, তোকে আমি $20,000 না, $30,000 দিব। আই মিন 30 লক্ষ টাকা। এখন তুই চিন্তা করে দেখ, তোর এই হবু বউ আমার কাছে এক রাতের জন্য থাকবে, তার বিনিময়ে তুই 30 লক্ষ টাকা পেয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। আপনি নিয়ে যান, নিয়ে যান আমার হবু বউকে। আপনার যা ইচ্ছা তাই করেন, আপনাদের মাঝে আমি আর থাকবো না। কিন্তু এটার কি গ্যারান্টি তুই যত টাকার কথা বললি তত টাকা আমাকে দিবি? চিন্তা করিস না, এই দেখ ব্যাগ, এই ব্যাগের মধ্যে পুরা $30,000 আছে। যা নিয়ে ভাগ। আর ইউ ম্যাড? হোয়াট ইজ রং উইথ ইউ? আমি তোমার হবু বউ, আর এই লোকটা তোমাকে বলছে কিছু টাকার বিনিময়ে ওর সাথে আমাকে রাত কাটাতে, আর তুমি সেটা এলাও করছো? তাও আবার আমারই সামনে, কিছু টাকার জন্য। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? দেখো, এই অ্যামাউন্ট কিন্তু কম না, 30 লাখ টাকা। আর আমার কাছে এটাই সঠিক মনে হচ্ছে। আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করিনি, অন্য কাউকে বিয়ে করে নেব, তাতে যায় আসে কি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা গত 6 মাস যাবত ডেট করতেছি, এটা ভেবে যে আমরা কিছুদিন পরে বিয়ে করব, আর সামান্য কিছু টাকার জন্য তুমি আজকে বলছো ওর সাথে আমি রাত কাটাবো? দেখো, আমি যা করছি ভেবে চিন্তাই করছি। আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি ওর সাথে এক রাত কাটাও, যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। আর তোকে বলছি, ও তোর সাথে যাবে কি যাবে না এটা তোর ব্যাপার, এটা তুই দেখ। তুই পারমিশন দিয়ে দিয়েছিস আর টাকাও পেয়ে গিয়েছিস, ও যাবে কি না যাবে সেটা আমার হেডেক। এবার তুই এখান থেকে যা। আমার বিশ্বাসই হচ্ছে না যে তোর মতো ছোট লোক আমার হবু বর, আর তোর মতো একটা লোককে আমি বিয়ে করতে যাচ্ছি, যে কিনা তার হবু বউকে অন্য কারোর সাথে। ছি! এই, তুই তোর ডায়লগ থামা আর চুপচাপ আমার সাথে চল। এই, ছাড়ো আমাকে! আরে চল। আরে ছাড়ো বলছি! এই ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, এই দুনিয়াতে টাকাই সব। ছাড়ো, ছাড়ো আমাকে! কে তুমি? আমার সাথে এমন কেন করছো? আরে লিটু, তুমি আমার সাথে এমন খারাপ কেন করছো? ভয় পেও না, আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যে এদিকে নিয়ে আসিনি। এর সব কিছু আমার সাজানো নাটক ছিল, যাতে করে তোমার হবু বরের সব সত্যটা তোমার সামনে আসে। কি? তুমি এসব কি বলছো? 2 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে। তুমি আমাকে বলেছিলে যে আমি গরিব, সেজন্য তোমাকে ছেড়ে চলে গেলাম। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবনে আমি এত টাকা কামাই করব, যাতে করে ভবিষ্যতে আর কোনো মেয়ে আমার জীবন থেকে যেন চলে না যেতে পারে। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, আমি তোমার হবু বরকে এই জন্য টাকা দেইনি যাতে করে তোমার সাথে আমি রাত কাটাতে পারি। টাকা আমি শুধুমাত্র এই জন্যই দিয়েছি যাতে করে তোমার হবু বরের আসল চেহারাটা তোমার সামনে আমি নিয়ে আসতে পারি। আর তুমি তা নিজের চোখেই দেখেছো, তোমার হবু স্বামী কত বড় লোভী মানুষ। সত্যি আমারও বিশ্বাস হচ্ছে না যে আমার হবু বর এতটা লোভী। সামান্য কিছু টাকার জন্য ও আমাকে তোমার কাছে। ছি! কিন্তু তুমি এসব জানলে কিভাবে? আমার এক বন্ধু আমাকে বলেছিল যে তোমার হবু বর ওই ছেলেটা কত বড় মানি মাইন্ডেড। ও তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসে। তোমার বাবা তোমার বিয়ের সময় যৌতুক হিসেবে একটা গাড়ি দিতে চেয়েছিল না? ব্যাস ওইটাই ওর টার্গেট ছিল, তোমার ভালোবাসা না। কি? সত্যি? হ্যাঁ সত্যি। 2 দিন আগে আমি তোমাকে মেসেজ করে বলতে চেয়েছিলাম যে তোমার হাজব্যান্ড কতটা লোভী, কিন্তু তুমি আমাকে এক্স বয়ফ্রেন্ড মনে করে ব্লক করে দিয়েছো। আমি কত বড় বোকা! আমি হীরা ছেড়ে পাথরকে বেছে নিয়েছিলাম। জানি না আমার কি হয়েছিল, আমি তোমার ভালোবাসা দেখতে পাইনি। লিটু, আমরা কি আবার পারি না আগের মতো এক হয়ে যেতে? সরি, এই হীরা তোমার জীবনে আর কখনোই ফেরত আসবে না।